নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। এই সময় কিন্তু বন্ধুরা লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। এই ফুলগুলো কিভাবে আমরা ফলে পরিণত করব সেটা নিয়ে একটু চিন্তায় থাকি। তো আমাদের কেন লেবু গাছের ফুল ঝরে যায়, কেন আমাদের গুটি ঝরে যায়, সেটা নিয়েই আজকে এই বিশেষ ভিডিও। তো বন্ধুরা, আমার যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে। আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমার গাছগুলিতে কীভাবে ফুল এসছে। ছোট থেকে বড় সমস্ত গাছে ফুল এসছে। যেহেতু এই গাছগুলো ম্যাচুরিটি হয়ে গেছে, 1 বছরের ওপরে গাছ, তো সমস্ত গাছে আমার ফুল এসছে। আমার গাছগুলোতে ফুল কিভাবে আমি এনেছি তার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো যে সমস্ত বন্ধু আমার ভিডিওটি দেখেছিলেন, ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, লেবু গাছে তো ফুল এলো, এই ফুল থেকে আমরা কীভাবে ফলে পরিণত করব সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তায় থাকি। আর চিন্তা নেই, আমি এই কটা টিপস আপনাদেরকে শেয়ার করব। এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, অবশ্যই আপনাদের কাছে ফুল আসবে। তো বন্ধুরা, আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে কিভাবে আমি ফুল এনেছিলাম, যে লেবু গাছে জল কম দিয়ে যে মাটি পুরো শুকনো করে দিতে হবে। এখানে আমাদের আমি আপনাদেরকে দেখাবো, আমার একটি লেবু গাছ আছে, এটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বির গাছ। তো এই গাছটি আমি কীভাবে লেবু এনেছি, ফুলে আনছি, সেটাই আপনাদেরকে এখন দেখাবো। দেখতেই পাচ্ছেন এটি একটি ইন্ডিয়ান সিকি মৌসুম্বির গাছ। তো এই গাছে কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক ফুল আসেনি, ছোট ছোট সবে গুটি আকারে বেরোচ্ছে। তো এই ফুল এখনও ঠিকঠাক আসেনি। সেক্ষেত্রে আমি কিন্তু এখনও পর্যন্ত মাটি দেখতে পাচ্ছেন, মাটিটি জল আমি দিচ্ছি না সেইভাবে। তো আর এখানে দেখতে পাচ্ছেন যে বাড়িওয়ান লেবুর একটি গাছ, বড় গাছ, এই গাছে আমি কিন্তু পর্যাপ্ত জল দিয়েছি। এটি আপনাদেরকে ভেবে চিন্তে দিতে হবে, যাতে আপনাদের গাছে ঠিকঠাক জল মেনটেন থাকে। তো আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, যে সমস্ত গাছে এই মুহূর্তে ফুল আছে সেই সমস্ত গাছে কিন্তু জলটা অবশ্যই লাগবে। যদি একটু আমার এখানে দেখতে পাচ্ছেন গুটি কয়েকটা ঝরে গেছে, কারণ আমি 2 দিন আগে ঠিকঠাক জল দিতে পারিনি, তার কারণে কয়েকটি গুটি আমার ঝরে গেছে। তো জলটি অবশ্যই আপনারা মেনটেন করে দেবেন, খুব বেশি জলও দেবেন না এবং খুব কম জলও দেবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পেস্টিসাইড নিয়ে নিয়েছি, আর এখানে ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি। এই ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড 3 দিনের ব্যবধানে আপনারা কিন্তু গাছে স্প্রে করবেন। যেহেতু এই সময় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ ঘটে, এই সময় লেদা পোকা, জাপ পোকা, লিপ মাইনার প্রভৃতি পোকা এই সময় কিন্তু লেবু গাছের ক্ষেত্রে প্রচুর দেখা যায়। তো এই সময় কিন্তু কচি কচি পাতা থাকে, সেই পাতাগুলিকে খেতে আসে। তো এটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড 2-1 দিনের গ্যাপে, 3 দিনের গ্যাপে আমরা ব্যবহার করব। তো এটি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর কিছু পরিচর্যা আপনাদেরকে করতে হবে, যে পরিচর্যাগুলি করলে অবশ্যই আপনাদের কাছে এই যে ফুল থেকে গুটি আর ঝরবে না, গুটিগুলো দাঁড়িয়ে যাবে। তো বন্ধুরা, চলুন আর কি করতে হবে। আর কিন্তু এই সময় বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আপনাদের গাছে কিন্তু পটাশ ব্যবহার করতে হবে। পটাশ আপনারা কিন্তু এখানে লাল পটাশটি ব্যবহার করবেন না, যেহেতু আমরা সকলে যারা ছাদ বাগান করে থাকি তারা টবে গাছ করি। তো সেক্ষেত্রে আমরা লাল পটাশটি ব্যবহার করব না, এক্ষেত্রে মাটিটি খারাপ হয়ে যাবে, পিএইচ লেভেল খারাপ হয়ে যাবে। তো ওই জন্য আমরা 0050 নামে যে খাবারটি আমরা মার্কেটে পাই, সেই খাবারটি গাছের ক্ষেত্রে ব্যবহার করব। 0050, যেটা সাদা পটাশ। এটা কিন্তু 1 লিটার জলে আপনারা 1 চামচ গুলে গাছে ভিজিয়ে দেবেন, একদম পুরো চান করিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনাদের গাছের যে ফুলগুলো আছে ঝরবে না। আর একটা জিনিস আপনাদেরকে করতে হবে বন্ধুরা, এই সময় এটা কিন্তু বিশেষ মাথায় রাখতে হবে আপনাদেরকে, যে বোরন এই সময় কিন্তু আপনাদেরকে একটু মাটিতে দিয়ে দিতে হবে। কতটা দিতে হবে, যদি আপনারা গুলে দেন সেক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম দেবেন, আর যদি আপনারা মাটিতে দেন তাহলে একটা যদি চামচ নেন, চামচের কিন্তু 25% আপনারা দেবেন। পুরো চামচটা ভর্তি করে দেবেন না, একটুখানি চামচের আগা থেকে একটুখানি নিয়ে গাছটির চতুর্দিকে আপনারা দিয়ে দেবেন। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি রামরঙ্গন যে লেবু গাছ আছে সেই লেবু গাছ। তো এই গাছেও প্রচুর পরিমাণে ফল হয়, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। তো এই গাছে আমার কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে। দেখি কতটা ফুল গাছে থাকে এবং কতটা ফুল থেকে ফলে পরিণত করতে পারি। তো বন্ধুরা, এরপরে যে টিপসটি আপনাদেরকে ফলো করতে হবে,
যে আপনাদের গাছে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মানে গাছের জোর দরকার। গাছের যদি জোর থাকে সেই গাছে ফল অবশ্যই দাঁড়াবে, কেউ রুখতে পারবে না। তো অবশ্যই এই সময় কিন্তু একটু ক্যালসিয়াম জাতীয় খাবার যদি আপনারা পারেন, মার্কেটে পাওয়া যায়, দেখবেন। আমি এখানে একটু পটাশ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই গাছের চতুর্দিকে আপনারা একটু পটাশ দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন। 1 চামচ পটাশ নিয়ে আমি এই গাছের গোড়াতে দিয়ে দেব। তো আপনাদেরকে বলেছি বন্ধুরা, এই সময় কিন্তু পটাশের চাহিদা দরকার। এই সময় পটাশ যদি দেন আপনাদের কিন্তু ফল দাঁড়াবে, ফুলগুলো ঝরে যাবে না, গুটি ঝরবে না। তো এই সময় পটাশ অবশ্যই ব্যবহার করবেন। আর বোরনটা আপনাদেরকে বললাম, বোরনটা অবশ্যই গাছে একটু ব্যবহার করে দেবেন। বোরনের কারণে কিন্তু গাছের ফল ফেটে যায়, গাছের ফুল ঝরে যায়, ফল ঝরে যায়। তো এটা কিন্তু আপনাদেরকে একটু দেখে গাছে দিতে হবে, সেক্ষেত্রে আপনাদের গাছে কিন্তু ফুল থেকে ফলে পরিণত হবে। আর বন্ধুরা যেটা করতে হবে, যেটা বললাম, ক্যালসিয়াম যদি আপনারা মার্কেটে পান তো ভালো। যদি ক্যালসিয়াম যদি একান্ত নাই পান, যদি না পান একদমই, সেক্ষেত্রে আপনারা একটু চুন 1 চামচ গাছের গোড়াতে দিয়ে দেবেন। 1 চামচ চুন নিয়ে গাছের গোড়ার উপর দিকে দিয়ে দেবেন, দিয়ে একটু জল দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার গাছে কিন্তু ফুল থেকে ফলে পরিণত হবে। আর বন্ধুরা যেটা করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে গাছে একটু ফসফেট ব্যবহার করতে হবে। এই সময় যদি একটু ফসফেট ব্যবহার করেন তো গাছের শেকড়গুলো হেলদি হবে এবং নতুন নতুন শেকড় বেরোবে এবং শেকড়ের সাথে আপনাদের গাছে জোরও পেয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু ফসফেট গাছে দিয়ে দেবেন। আমি যেটা দিচ্ছি এটা কিন্তু ক্যালসিয়াম, আমার এখানে আমি একটি দোকানে পেয়েছিলাম, তো একটু ক্যালসিয়াম দিয়ে দিয়েছি। আপনারা যদি না পান সেক্ষেত্রে চুন দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কাছে এইটি আছে ক্যালসিয়াম। তো আপনারা যদি পারেন একটু চুনও দিলে অসুবিধা নেই, চুন দিয়ে দিতে পারেন। বন্ধুরা আমার চ্যানেলটি সাথে থাকবেন ও আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে। এবং প্লিজ আমার চ্যানেলটির যে ভিডিওগুলো আছে অবশ্যই শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। আর সকল বন্ধুদেরকে বলবো অবশ্যই ছাদে হোক এবং যদি বাড়ির আঙিনায় জায়গা থাকে অবশ্যই 1-2টি করে গাছ লাগান। দেখবেন এদের সাথে থাকবেন, আপনাদের মনও ভালো থাকবে এবং প্রকৃতি তো অবশ্যই ভালো থাকবে। তো এইভাবে আমার পাশে থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি কিন্তু ব্রোন আমার কাছে যেটা আছে, এই ব্রোনটি কিন্তু আমি অল্প মাত্রায় আপনাদেরকে বললাম যে একটুখানি ব্রোন আপনারা চামচের আগাতে নিয়ে গাছে চতুর্দিকে দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন স্প্রে করবেন সেক্ষেত্রে কিন্তু ব্রোনটা বেশি দিলে কিন্তু আবার ফল ঝরে যেতে পারে, এটাই আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেইভাবেই আপনাদেরকে ব্রোন ব্যবহার করতে হবে। আমি বলবো যে চামচের মাথাতে একটুখানি নিয়ে আপনারা গাছের চতুর্দিকে দিয়ে দিন, সেক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণে ফুল থেকে ফল সেট হবে। তো বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন, আমার ভিডিওটি প্লিজ শেয়ার করবেন ও আমার পাশে এইভাবেই থাকুন আপনারা, আমি এটাই চাই। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান চলে আসে আপনাদের ফোনে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে গাছটি, এটি ভিয়েতনামি মালটার গাছ, এতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে। তো আমি চাই আপনাদের ছাদ বাগান এরকম ফুলে ফলে ভরে উঠুক। আমার ভিডিও প্লিজ আপনারা দেখবেন, আশা রাখি। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।